তাই কিন্তু বাংলাদেশের জনগণ, আপনারা বিএনপি এত বড় একটা দল, যে দল এইটা কখনো হতে দেবে না। নির্বাচন হবে, মানুষে ভোট দেবে, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। তাই আমি বলতে চাই ভাই ও বোনেরা, আগামী নির্বাচন সামনে, আমরা সবাই হয়তো অনেক কিছুই পাবো না, আবার অনেকে অনেক কিছু পাবো। আমাদের মনের মধ্যে অনেকের মনে ক্ষোভ আছে, বেদনাও যেমন আছে, কিন্তু আমাদেরকে আজকে দেশের জন্য, বিশেষ করে বিএনপির যে ব্রতের জন্য আজকে দেখেছেন দেশের একটি বেগম খালেদা জিয়া এখনো আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করে। সেটা হলো এদেশের জনগণ, আমাদের এদেশের জনগণ বেগম জিয়ার সন্তান। বেগম জিয়া তাদের জন্য জীবনকে উৎসর্গ করছেন। তেমনি আমরা বিএনপি যারা করি, আমরা জনগণের পাশে থেকে জনগণের কল্যাণের জন্য, যে লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল, শহীদ জিয়া সেই সময় প্রতিষ্ঠা করেছিল বিএনপিকে একটি উৎপাদনশীল রাজনীতি এবং উৎপাদনমুখী রাজনীতি তৈরি করে এদেশের মাটি ও শেকড় থেকে একটা রাজনৈতিক দল সৃষ্টি করবে, যাদের কাজই হবে জনগণের পাশে থেকে জনগণের কল্যাণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমতার পতাকা তুলে ধরা। আজকে যখন পার্শ্ববর্তী দেশ হুমকি দিচ্ছে, আজকে যখন আওয়ামী দূষণরা এখনো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা হোঁচট খাওয়াবার চেষ্টা করছে, সেই হোঁচটকে আমাদেরকে প্রতিহত করতে হবে। এটা যেন আমাদের শপথ হয়, এবং আমরা যখন নির্বাচন সামনে রেখে জনগণের পাশে আমরা ছড়িয়ে পড়ে এখন থেকে আমরা চেষ্টা করব, যাকে নমিনেশন দেওয়া হোক, যাকে যেই আসুক না কেন, তার জন্য আমরা সবাই ভোটের জন্য, ধানের শীষের জন্য লক্ষ্য আমরা কাজ করব। একটাই প্রতীক থাকবে, সেই প্রতীকটা হলো ধানের শীষ। এই বাংলাদেশের রাজনীতি, এই ধানের শীষ উৎপাদনমুখী রাজনীতি, এই ধানের শীষ মাটি ও মানুষের রাজনীতি, যে মাটি ও মানুষের জন্য শহীদ জিয়া চলে গেছেন, বেগম জিয়া অসুস্থ হয়ে আছেন, তারেক রহমান আজকে অনেক দূর থেকে তিনি কাজ করে যাচ্ছেন অক্লান্তভাবে। সে তারেক জিয়া যেন দেশে ফিরে আসতে পারেন, তাকে যেন আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের কাজ করতে হবে। আমি আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমার এই